পিটি রিডিং FIB fill in the blanks নিয়ে প্যারা খান না এমন মানুষ খুব কম আছে। যারা খান না তারা লেজেন্ডারি লেভেলের মানুষজন, তার মানে হচ্ছে হায়ার গ্রেডের মানুষজন। কিন্তু আমরা তো যে কাজ করতে যেয়ে দেখি আমাদের হচ্ছে সাধারণ মানুষ মানে ম্যাঙ্গো পিপল বেশি। তো এই ম্যাঙ্গো পিপলদের জন্য আজকের এই লেসন। আমি সহ আমরা যারা ম্যাঙ্গো পিপল আছি তাদের কিন্তু এটা নিয়ে কিন্তু প্যারা খেতে হয়। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম সেই 2012-তে, তখন আমাকে সেম এটারই শূন্যস্থান নিয়েই প্যারা খেতে হয়েছিল। নিজে প্যারা খেয়ে তারপরে যখন হচ্ছে পরীক্ষা দিলাম, কিছু আইডিয়া ফিগার আউট করলাম, তারপরে ছাত্রদেরকে নিয়ে কাজ শুরু করলাম 2015 থেকে। তো এই লম্বা টাইম ধরে কাজ করার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের অনেক ধরনের প্রবলেম, সেগুলো শুনে নিজে ওগুলো নিয়ে কাজ করে কিছু বিষয় আমরা বের করেছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কিছু ফর্মুলা যেগুলো আশা করি আপনাদেরকে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি preparation, where we are trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto, and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন হতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি পিটি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হবে প্র্যাকটিসের জন্য, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। ইভেন আপনি যদি মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে প্যারায় খেতে হয় না বা সমস্যা হয় না এমন কিন্তু মানুষজন খুব কমই আছেন। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা। মেনি স্টুডেন্টস থিঙ্ক, আমরা নর্মালি যেটা কনসিডার করি পিটি রিডিং FIB মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ আ ভোকাবুলারি টেস্ট, মানে আমাদের শব্দার্থ, বাট নট অনলি ভোকাবুলারি। ইট ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ ভোকাবুলারি, গ্রামার, collocations, ন্যাচারাল ওয়ার্ড কম্বিনেশনস অ্যান্ড লজিক অ্যান্ড মিনিং। এই চারটা মিলিয়ে কিন্তু টেস্ট, নট অনলি ভোকাবুলারি। আমরা যেটাকে ভাবছি শুধু ভোকাবুলারি না। তো এইখানে আমাদের কিছু ম্যাজিক ফর্মুলা আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করব। দ্য বিগেস্ট মিস্টেক ইজ চুজিং আ ওয়ার্ড বিকজ ইট লুকস রাইট। নো, ডোন্ট ডু দ্যাট। ইনস্টেড অফ চেকিং অল 4 এরিয়াস, আমরা সবগুলাই দেখব। তো প্রথমে কি আছে? গ্রামার আছে, GCML। এই যে চারটা ফর্মুলা, এটি আমরা হচ্ছে দেখবো এখন। তো প্রথমত গ্রামার। চেক হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইজ নিডেড। কোন ধরনের পার্টস অফ স্পিচ এখানে দরকার সেটা একটু চেক করেন। দেখেন এখানে নাউন লাগবে, ভার্ব লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডভার্ব লাগবে, কি লাগবে? তো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, দ্য কোম্পানি হ্যাজ, এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। তারপরে নরমালি কি হবে? আ ব্ল্যাঙ্কস পলিসি। তাহলে অবশ্যই এখানে একটা V3 হবে, রাইট? অক্সিলারি ভার্বের পর আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে এটি হবে। তো আমরা দেখলাম এখানে কি হবে? ইমপ্লিমেন্টেড হবে, V3 বসেছে। ইমপ্লিমেন্টেশন হবে না, এটা একটা নাউন। ইমপ্লিমেন্ট, এটা V1, এটাও হবে না। ইমপ্লিমেন্টিং কন্টিনিউয়াস, এটাও হবে না, এটা হবে কারণ এটা V3 ইমপ্লিমেন্টেড। ওকে, তাহলে তারপরে কি আছে? আনসার কি বলছে? ইমপ্লিমেন্টেড রিজন আফটার হ্যাজ। উই নিড আ পাস্ট পার্টিসিপল। গ্রামার কিন্তু এটা বলে দিচ্ছে। তাহলে GCML যে ফর্মুলা ছিল, তারপর প্রথম পার্ট হচ্ছে আমাদের G মানে গ্রামার, G ফর গ্রামার। নাও C ফর কলোকেশন। নর্মালি যে ওয়ার্ড পেয়ার গুলো নেটিভ স্পিকাররা একসাথে ব্যবহার করে। নেটিভ স্পিকার্স ইউজ সার্টেন ওয়ার্ডস টুগেদার ন্যাচারালি। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট। ইমিডিয়েটের সাথে নর্মালি কি হবে? অ্যাকশন হবে, ইমিডিয়েট অ্যাকশন। তো আনসার কি হবে? অ্যাকশন। টেক অ্যাকশন ইজ আ কমন কলোকেশন, নর্মালি এটা ব্যবহার হয়। এরপর M, GC। G কি ছিল? G ফর গ্রামার, C ফর কলোকেশন, M ফর মিনিং। চেক দ্য মিনিং অফ দ্য হোল সেন্টেন্স। টোটাল সেন্টেন্সের মিনিং কি দাঁড়াচ্ছে সেটা একটু ধরার চেষ্টা করতে হবে। দ্য পেশেন্ট রিকভার্ড কুইকলি বিকজ দ্য ট্রিটমেন্ট ওয়াজ হাইলি ইফেক্টিভ, এক্সপেন্সিভ, ডিফিকাল্ট, ডেঞ্জারাস। যেহেতু রিকভার করেছে, পজিটিভ সেন্টেন্স, তো নেগেটিভ কিছু আসবে না, ডিফিকাল্ট বা ডেঞ্জারাস আসবে না, এক্সপেন্সিভ নিয়ে কোনো কথা হয় নাই, ইফেক্টিভ হবে। ওকে, তাহলে ইফেক্টিভ। রিকভারি সাজেস্ট সাকসেসফুল ট্রিটমেন্ট। L ইকুয়াল লজিক। রিড দ্য সেন্টেন্স বিফোর and after the blank. The roads were flooded after heavy rainfall. Therefore, many schools were. যেহেতু হেভি রেইনফল হয়েছে, রাস্তা ভেসে গিয়েছে, তাহলে কি হবে? Many schools were closed অথবা expanded অথবা কিছু একটা হবে আর কি। তো এখানে কি আছে আমার? improved, no. Many schools opened, no. Cancelled,
এক্সপান্ডেড অবশ্যই ক্যান্সেলড হবে। ওকে, তাহলে ক্যান্সেলড কেন? ফ্লাডিং লজিক্যালি কজেস ক্লোজার্স। ওকে, এরপরে কি আসতেছে? দ্য 5-second এলিমিনেশন মেথড। ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য কারেক্ট আনসার ইমিডিয়েটলি, প্রথমে আগে কিছু বাদ দিয়ে নেন। স্টেপ 1, এলিমিনেট গ্রামার এরর্স। যেহেতু আমরা জিসি, তো জিসিএমএল ফর্মুলাটা দেখলাম, তো সেক্ষেত্রে প্রথমে গ্রামার বাদ দিয়ে নেন। নাম্বার 2, এলিমিনেট মিনিং এরর্স। নাম্বার 3 হচ্ছে চুজ বিটুইন রিমেইনিং অপশনস। এক্সাম্পল 1 কি বলছে? দ্য সায়েন্টিস্ট ডিসকভারি হ্যাড আ সিগনিফিক্যান্ট ইফেক্ট অন মডার্ন মেডিসিন। রাইট? ইফেক্ট হবে না, এফেক্ট হবে। কারণ ইফেক্ট কি, এটা তো আপনারই না, কি বলে, ভার্ব না, এটা হচ্ছে একটা নাউন। আমার দরকার কি এখানে? এফেক্ট। এফেক্ট ইজ ইউজুয়ালি আ ভার্ব। 3 অপশনস রিমেইন, তো ওগুলো বাদ, ওগুলো হবে না, তো এখানে এফেক্ট হবে। সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন, তাহলে কি হবে? ইম্প্যাক্ট। মোস্ট কমন একাডেমিক কলোকেশন হচ্ছে ইম্প্যাক্ট। ওকে, তারপর এক্সাম্পল 2 কি বলছে? মেনি কোম্পানিজ আর ইনভেস্টিং হেভিলি ইন রিনিউয়েবল এনার্জি টু রিডিউস দেয়ার এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট শো মার্ক স্টেপ। অ্যানালাইসিস কি বলছে? এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট, আদার্স সাউন্ড আনন্যাচারাল। ঠিক আছে, তো এখানে কি হবে তাহলে আনসার? ফুটপ্রিন্ট হবে। তো টোটাল মিনিং অনুযায়ী মোটামুটি এটাই দাঁড়াচ্ছে। ওকে, এক্সাম্পল 3, দ্য প্রফেসর এনকারেজড স্টুডেন্টস টু থিঙ্ক ব্ল্যাঙ্কস অ্যান্ড চ্যালেঞ্জ ট্রেডিশনাল অ্যাজাম্পশনস। তো অপশনস কি বলছে? ক্রিটিক্যালি, ক্রিটিক্যাল, ক্রিটিসিজম, ক্রিটিসাইজ। অ্যানালাইজ যদি আমরা করি, আফটার থিঙ্ক উই নিড অ্যান অ্যাডভার্ব। থিঙ্কের পরে কি দরকার? একটা অ্যাডভার্ব দরকার, তাহলে কি হবে? ক্রিটিক্যালি এলওয়াই যেটা অ্যাডভার্ব সেটা হবে। ওকে, নাও হাই ফ্রিকোয়েন্সি একাডেমিক কলোকেশনস, যেগুলো নর্মালি ব্যবহার হয় এডুকেশনের ক্ষেত্রে। একাডেমিক পারফরমেন্স, হায়ার এডুকেশন, লার্নিং এনভায়রনমেন্ট, এডুকেশনাল অপরচুনিটিস, এগুলো মোটামুটি ব্যবহার হয়। বিজনেসের ক্ষেত্রে ইকোনমিক গ্রোথ, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, মার্কেট ডিমান্ড, বিজনেস স্ট্র্যাটেজি। তো টেকনোলজি যেটা বলছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ডিজিটাল কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন প্ল্যাটফর্ম। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ, কার্বন এমিশনস, রিনিউয়েবল এনার্জি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। হেলথের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল হেলথ, হেলদি লাইফস্টাইল, মেডিকেল ট্রিটমেন্ট। মেমোরাইজিং দিস হেল্পস ইনর্মাসলি। ওয়ার্ড ফ্যামিলি ট্রিক, একটা ওয়ার্ডের একটা মানে টোটাল ফ্যামিলি। ক্রিয়েট, এই ওয়ার্ড থেকে যদি ধরি, ক্রিয়েট এটা হচ্ছে ভার্ব, ক্রিয়েশন এটা একটা নাউন, তারপর হচ্ছে ক্রিয়েটিভ অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভলি অ্যাডভার্ব, রাইট? তো সেন্টেন্স, দ্য টিমস ব্ল্যাঙ্ক সলিউশন ইমপ্রেসড এভরিওয়ান, তাহলে এখানে কি দরকার? অ্যাডজেক্টিভ দরকার। ক্রিয়েটিভ সলিউশন ইমপ্রেসড এভরিওয়ান। কনটেক্সট ক্লু সিগন্যালস, কন্ট্রাস্ট সিগন্যালস, হ্যাঁ, হাউএভার, অলদো, ডেসপাইট, ওয়্যারএস, তার মানে এগুলো বিপরীত বিষয়কে মিন করে। এই যে অলদো দ্য প্রজেক্ট ওয়াজ এক্সপেন্সিভ, এখানে এই কথার বিপরীত যাবে, ইট ওয়াজ হাইলি, কি হবে? হাইলি সাকসেসফুল। এক্সেপ্ট পজিটিভ ওয়ার্ড, যদিও এখানে আমরা এক্সপেক্ট করছিলাম কি একটা পজিটিভ ওয়ার্ড বসবে, সাকসেসফুল হবে। কজ সিগন্যালস বিফোর, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। দ্য কোম্পানি রিডিউসড কস্ট, দেয়ারফর প্রফিটস ইনক্রিজড। Additional signals, furthermore, moreover, additionally. Usually the second idea supports the first. Advanced strategy band 79 plus যদি আমরা চিন্তা করি, প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক সেন্টেন্স রিড করতে হবে আর কি, প্রিভিয়াস সেন্টেন্স এবং তারপর হচ্ছে নেক্সট সেন্টেন্স। Many answers become obvious when you read all three. Example, sentence 1, researchers conducted several experiments. The results were highly. তারপরে হচ্ছে sentence 3, consequently the theory gained widespread acceptance. আনসার হচ্ছে কি হবে? কনভিন্সিং, হাইলি কনভিন্সিং। তো আমরা প্রথম সেন্টেন্স এবং তৃতীয় সেন্টেন্স পরে কিন্তু একটা গেস করতে পারছি এখানে কি হবে। ওয়াই? বিকজ অ্যাকসেপ্টেন্স কেম আফটার স্ট্রং রেজাল্টস। অ্যাকসেপ্টেন্স তখনই আসবে যখন একটা ভালো ফলাফল দাঁড়াবে। তো কমন ট্র্যাপস কি? রিডিং এর ক্ষেত্রে কমন ট্র্যাপ নাম্বার 1, সিমিলার মিনিং ওয়ার্ডস, যেমন ইকোনমিক অর ইকোনমিক্যাল, কাছাকাছি ওয়ার্ড দিবে আপনাকে। ইকোনমিক মানে রিলেটেড টু ইকোনমি, ইকোনমিক্যাল মানে হচ্ছে কস্ট সেভিং, এই জিনিসটাই আপনাকে টেস্ট করবে। রং পার্টস অফ স্পিচ, সাকসেস, সাকসেসফুল, সাকসেসফুলি, এগুলো দিয়ে আপনাকে হচ্ছে টেস্ট করাবে। অলওয়েজ চেক গ্রামার ফার্স্ট। ট্র্যাপ 3, রেয়ার ওয়ার্ডস, পিটি often includes one difficult word to distract you. Choose the word that fits grammar, meaning and collocation.
not the most advanced looking word. 50-minute daily FIB routine যদি আমরা দেখি তাহলে 5 minutes learn 10 academic collocations, 5 minutes হচ্ছে study one word family, example analyze, analysis, analytical and analytically. এরপরে হচ্ছে 5 minutes solve 5 FIB questions and analyze mistakes. One line formula for every FIB questions. প্রথমে হচ্ছে গ্রামার চেক, কলোকেশন চেক, মিনিং চেক, লজিক চেক। তো এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে ফলো করতে পারেন, আশা করা যায় আপনার রিডিং শূন্যস্থান করাটা অনেক ইজি হয়ে আসবে। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। এই সহজ করতে যে আমাদের অনেক ধরনের ইস্যু ফেস করতে হয়। তো এখন আপনার এক্স্যাক্টলি কি প্রয়োজন সেটা আমরা হয়তো কিছুটা গেস করতে পারি, কিন্তু বাকি কিছুটা আপনাদের নিজেদেরকে একটু হেল্প করতে হবে। হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট আমাদেরকে জানান। যদি আমাদেরকে জানান তাহলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ মাই কমিটমেন্ট টু ইউ, নট অনলি মি বাট অলসো ফ্রম আওয়ার হোল টিম। এন্টায়ার টিমের পক্ষ থেকে আপনাদের আমরা পাশে থাকার চেষ্টা করব সর্বোচ্চ আমাদের ক্ষুদ্র স্বার্থে যতটুকু আছে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.